ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে রয়েছে, আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কোরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। ঈর্ষাদ হয়েছে, আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম, এবং তাদের পরে সৃষ্টি করেছে অন্য জাতি। সূরা আম্বিয়া আয়াত 11। সেই সব অনুলিখিত জাতি ও জনপদের একটি ইতালি পম্পেই নগরী। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী। সে সময়ে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি ছিল নগরটি। এটি ছিল 2000 বছর পুরনো একটি অভিজাত শহর। ইতালির তৎকালীন রাজা উস্কান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর। ভূমধ্যসাগরের উপত্যকায় ভেসুভিয়াস পাহাড়ের পদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি। শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবী ভ্রমণ পিপাসুরা অভিজাত সমাজ ভিড় করতে থাকে সেখানে। সবাই অবসর কাটাতে ছুটে যেত। প্রাচীনকালে আধুনিক সভ্যতার সকল ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে বণিক ও পর্যটকের জন্য সেখানে গড়ে উঠেছিল আধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদকেন। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেইবাসী, কিন্তু এত সব নিয়মতের মধ্য দিয়ে থেকেও পম্পেইবাসী ভুলে গেছেন মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন অসমনী ধর্মকে, উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধি নিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করলো ভিন্নতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশগুলি অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র, নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুত্বে কখনো বা মানুষের যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে, যতক্ষণ বক্তাত্ব করে কোনো একজনকে চিরতরের দুনিয়া থেকে বিদায় না করে, ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময় রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। যৌনতাই ছিল এর অন্ধ। শুধু যৌন কার্যের জন্যই প্রতিটি বাড়িতে নিয়মিত হতো কাওয়াদা স্থাপনা। বাড়ি ঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্নচিত্র। নিজেরা তো যৌনতে ডুবে থাকতেই, সেই সঙ্গে ছেলেমেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না। এমনকি তারা নিজেরাও পশু পাখির সাথে যৌন বিকৃতি পিপাসা মেটাত। এভাবে দিন দিন তৎকালীন অসমানী ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকে সব ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পেই শহরের প্রতিভূম থেকে বিমুখ হতে শুরু করে। এমনই এক অসামাজিক, ঘৃণতম ও বর্বরচিত্ত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখন নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিম্নজ্জিত থাকা মানুষগুলো। 74 খ্রিস্টাব্দে এক ভর দুপুর আত্মহারা খোদা বিমুখ পম্পেই অধিবাসীরা আনন্দে উল্লাসে নিজেদের মুক্ত রেখেছিল। এমন সময় নেমে এলো খোদাই গজব। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভেসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্ন্যুৎপাত, যাতে পম্পেই শহর সহ শহরের 2 লাখ অধিবাসী নিমিডিপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নিলাভা আর ছাইভস্মের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ। 1944 খ্রিস্টাব্দে আবারও এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, যাতে অন্তত 19,000 মানুষ নিহত হলেন। কিন্তু সেটি 74 খ্রিস্টাব্দের বিস্ফোরণের মতো ভয়াবহ ছিল না, যা টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল, আর ভূমধ্যসাগরে 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নির লাভা ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞানীরা বলছেন যে তখন এর অগ্নির লাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী।
শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করার বিষয় হচ্ছে 2000 বছর পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্যই তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসে অভিশপ্ত নগরে হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ইতালির সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।